अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জ্যোতি, তুমি সবার মন জিতে নিয়েছো। তুমি পেরেছো জ্যোতি, তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি বেস্ট। তুমি এসে গেছো? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, খাবার তৈরি। এসব কি? আমি তোমার জন্য খাবার নিয়ে এলাম আর তো কি করব? তোমার দয়ায় এত টাকা তো নেই যে বারে বসে খাবো, তাই বাড়ি নিয়ে এলাম এক বোতল। কিন্তু এইভাবে রোজ রোজ বাড়িতে কেন? তোমার বাড়ি মন্দির নাকি? না, কিন্তু এটা তো তোমার শরীরের পক্ষেও খারাপ, তাই না? চুপ! লেকচারের পালা এলে সবার থেকে এগিয়ে, আর কাজের বেলায় ম্যাডামের হাত পা একেবারে জমে যায়। গোটা শহরে তোমার জন্য আমার নাম ডুবে গেল। কিন্তু একটা জিনিস তুমি প্রমাণ করে দিয়েছো আজ, তুমি কোনো কাজের নও। ইউজলেস, একদম ইউজলেস। এরকম বলো না ব্রজ, কত কষ্ট করেছি আমি। সারা রাত ধরে প্র্যাকটিস করে সকালে তাড়াতাড়ি ওঠা, এই শোটার জন্য তো আমিও চেষ্টা করেছি। আর তুমি বলছো যে আমি কোনো কাজের নই? হ্যাঁ, আবারও বলছি, পুরনো কাগজের মতো কোনো মূল্যই নেই তোমার। আমার নাম, আমার রেপুটেশন সব ডুবিয়ে দিয়েছো তুমি। হাসির পাত্র করেছো আমায়। আর তোমার ওই মহান দিদি জ্যোতি একটাও সুযোগ ছাড়ে না আমাকে ছোট করতে। আজ ডান্স শেষ হওয়ার পরে কত দেমাগ ওই ম্যাডামের, আমাদের দিকে একবার ঘুরেও দেখলো না। আর এইসব তোমার জন্য হয়েছে। তুমি যদি আর একটু পরিশ্রম করতে না, তাহলে লোক ওর বদলে আমাদের জন্য হাততালি দিত। কিন্তু মেম সাহেবের কাছে সময় কোথায়? খেয়ে ঘুমিয়ে সময় পেলে তবে তো। আমি যথেষ্ট পরিশ্রম করেছিলাম, দিন রাত প্র্যাকটিস করেছি আমি। কিন্তু জ্যোতি দিদিকে দেখে নার্ভাস হয়ে গেছি। তুমিও তো নার্ভাস হয়ে গেছিলে, সুর ভুলে গেছিলে। কি বললে তুমি? আমি নার্ভাস হয়ে গেছিলাম? নিজে কোনো কর্মের নয় আর আমার দিকে আঙুল তুলছো? হ্যাঁ ব্রজ, আমাকে ছাড়ো, আমার লাগছে। আরে কষ্ট কাকে বলে সেটা কি জানাও আছে তোমার? তোমার সাহস কি করে হলো এইসব বলার? নিজের দোষ আমার উপর চাপিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? কি আজ যে অপমান হয়েছে সেটা আমার জন্য হয়েছে? হ্যাঁ বলো।
জন্য একটা মেয়ে? আরে তোমার চেয়ে অনেক ভালো মেয়ে পেতে পারি আমি। আজও আমার এক ইশারায় যাকে খুশি ডেকে নিতে পারি আমি। দ্বিতীয়বার আমার সাথে এরকম করার কথা ভাববেও না তুমি, বুঝেছো? আই এম সরি ব্রজ। আই এম সরি। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। আরে আমি যেখানে খুশি যাব, আমার ইচ্ছে। তুমি জিজ্ঞেস করার কে? হ্যাঁ, আরে আমারই মতিভ্রম হয়েছিল যে তোমার চক্করে পড়েছিলাম। তোমার দিদিকে বিয়ে করলে না, নিশ্চিন্তে থাকতে পারতাম আমি। নিজে রোজগার করে আমার হাতে টাকা তুলে দিত। তোমার মতো নয়। আই হোপ তুমি হ্যাঁ বলে দিয়েছো। না, আমি এখনো হ্যাঁ বলিনি। তার মানে তুমি হ্যাঁ বলনি? কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই শচীনই আসলে পঙ্কজ, দয়াল আঙ্কেলের ভাগ্নে। কিন্তু তুমি এটা বলো, তুমি এত সুন্দর প্রপোজালটাকে কেন অ্যাকসেপ্ট করলে না? প্রবলেম কি? কল্পনা, পঙ্কজ বাবু আমাকে একটা খুব সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখিয়েছেন। এমন পৃথিবী যেখানে শান্তি আছে, ভালোবাসা আছে, যেখানে শুধুমাত্র সুখ আছে। সম্পর্কের নোংরা চেহারাটা যেটা আমার চোখের সামনে ভাসে, এই সব কিছু থেকে সেই পৃথিবীটা অনেক দূরে। কল্পনা, আমি বুঝতে পারছি না আমি কি করব। কি করব মানে? বিয়ে করে নাও পঙ্কজকে, আবার কি? কল্পনা, কিন্তু উনি... দেখো জ্যোতি, যতদূর আমি জানি ওকে, হি ইজ ভেরি নাইস হিউম্যান বিংস। সবার কত খেয়াল রাখে ও। না হলে তুমি ভাবো, এত ধনী একজন মানুষ একটা ছোট্ট বাচ্চার হেল্পের জন্য শিশুমঙ্গল কেন আসবে? আর সব থেকে ভালো কথা হলো এটাই যে ও তোমার ফ্যামিলির ব্যাপারে আর তোমার ফ্যামিলির প্রবলেমের ব্যাপারে সবকিছু জানে, তারপরেও তোমাকে বিয়ে করতে চায়। ও জানে যে তুমি এই সময় কতটা কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছ, আর তোমাদের দুজনের ভাবনা চিন্তারও কত মিল আছে। তাহলে আর কি চাই তোমার? হ্যাঁ, উনি আমার ব্যাপারে সবকিছু জানেন। শুধু এইটুকুই জানেন না যে ব্রজ আর সুষমার সাথে আমার কি সম্পর্ক। জ্যোতি, সম্পর্ক তো মন থেকে হয়, আর সুষমাকে তুমি তোমার মন থেকে মুছে ফেলেছো। তাহলে কিসের সম্পর্ক? আর ওই খারাপ ব্রজ, যার কাছে তোমার কোনো মূল্যই নেই, তাহলে তুমি কেন ভাবছো ওর ব্যাপারে? কিন্তু আমি পঙ্কজ বাবুর কাছে কিছু লুকোতে চাই না। আমি ওনাকে সবকিছু বলতে চাই, ব্রজ আর আমার কি সম্পর্ক ছিল। আর এটাও বলতে হবে যে আমাদের বিয়ে করার ইচ্ছে ছিল। কল্পনা, আমি ওনাকে সবকিছু বলতে চাই। আমাদের দুজনের মধ্যে আমি কোনো সিক্রেট রাখতে চাই না। তুমি কি এখনো ব্রজকে চাও? না। তুমি কি এখনো ওর পরোয়া করো নাকি ওর বিষয়ে ভাবো? না। যদি এখন ও তোমার কাছে আসে আর ওর ভুলের জন্য ক্ষমা চায়, তুমি তাহলে ওর সাথে বিয়ে করে নেবে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কখনো না। তার মানে এটাই হলো যে ব্রজর জন্য তোমার মনে কোনো ফিলিংস নেই? হ্যাঁ, তবে একটা আফসোস আছে যে সুষমা ব্রজর মতো একটা বিশ্বাসঘাতক, একটা স্বার্থপর লোককে বিয়ে করেছে। হ্যাঁ, আর এই কথাটা যে তুমি ওই ঠকবাজ আর ওই খারাপ লোকটার মিষ্টি কথায় তুমি বিশ্বাস করেছিলে, এটা যদি তুমি শচীন পঙ্কজকে না বলো, তাহলে কি হবে? জ্যোতি, প্লিজ, ফর গড সে, তুমি এই সমস্ত আজে বাজে কথা একদম মাথা থেকে সরিয়ে দাও আর পঙ্কজকে হ্যাঁ বলে দাও। কিন্তু কল্পনা... কিন্তু কি? কল্পনা, আমি কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পঙ্কজকে একবার আন্টির সঙ্গে দেখা করাতে চাই। আমার সবসময় এটাই ইচ্ছে ছিল যে আমি যাকেই পছন্দ করব তাকে একবার আমি আমার পরিবারের লোকেদের সঙ্গে দেখা করাবো। যদি বাড়িতে সবার ইচ্ছে থাকে তবেই, সবার আশীর্বাদ নিয়ে আমি আমার নিজের সংসার গুছিয়ে নেব। কিন্তু এখন আমার তো আর নিজের কোনো বাড়ি নেই। কিন্তু আমি আন্টিকে কখনো নিজের মায়ের থেকে কম মনে করিনি।
সেই জন্য চাইছি যে পঙ্কজ বাবুর সঙ্গে একবার আন্টির দেখা করাবো। আমি আসতে পারি তো? এটা জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন হলো? পাগল। অফকোর্স চলে আসতে পারো, মা খুব খুশি হবে। থ্যাঙ্কস। बाय बाय, गुड नाइट। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।